ইরানের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শারীরিক অবস্থা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র গুঞ্জন ছড়িয়ে পড়ে। দাবি ওঠে ৭৯ বছর বয়সী এই নেতাকে ম্যারিল্যান্ডের ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে। তবে হোয়াইট হাউস দ্রুতই এসব খবরকে গুজব বলে উড়িয়ে দেয়। শনিবার সকালে ট্রাম্পের সূচিতে শুধু এক্সিকিউটিভ টাইম উল্লেখ থাকায় জল্পনা বাড়ে। পরে তিনি জনসম্মুখে না আসায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ষড়যন্ত্র তত্ত্ব ছড়িয়ে পড়ে। এমনকি হাসপাতালের আশপাশের রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে বলেও দাবি করা হয়। এর পরপরই হোয়াইট হাউসের র্যাপিড সেকশন টিম জানায় প্রেসিডেন্ট ট্রাম্প সুস্থ আছেন এবং নিয়মিত কাজ করছেন। যোগাযোগ পরিচালক স্টিভেন চুংও বলেন, ইস্টার ছুটির সময় জুড়ে ট্রাম্প ওভাল অফিসে দায়িত্ব পালন করছেন। ওয়েস্ট উইংয়ের সামনে মেরিন সেন্টারের উপস্থিতিকেও তার ভেতরে থাকার প্রমাণ হিসেবে দেখানো হয়। এদিকে ফ্যাক্ট চেকার ও সংবাদ মাধ্যম হাসপাতালের সামনে অতিরিক্ত নিরাপত্তা বা প্রেসিডেন্টের গাড়ি বহরের কোনো প্রমাণ পায়নি। ফলে ট্রাম্পের হাসপাতালে ভর্তি হওয়ার দাবির সত্যতা মেলেনি। তবে ইতিহাসের অন্যতম বয়োজ্যেষ্ঠ প্রেসিডেন্ট হওয়ায় ট্রাম্পের স্বাস্থ্য নিয়ে জনমনে বাড়তি কৌতূহল লেগেই থাকে। সাদিয়া ইসলাম, টাইমস টুডে।